বন্ধুরা আমি চন্দ্র, আপনারা দেখুন চন্দ্রস কিচেন। বন্ধুরা আজকে আমার কিচেনে রয়েছে চাউমিন তৈরি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই চাউমিনের রেসিপিটা। বন্ধুরা এখানে আমি একটা চাউমিন 20 টাকা প্যাকেটের নিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি চাউমিনে দেওয়ার জন্য এখানে 2 বড় সাইজের আলু কেটে, আর নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ কুচি করে, আর 8টা থেকে 10টা মতো কাঁচা লঙ্কা কুচি করে, আর নিয়েছি 1 টুকরো আদা কুচি করে। চলুন বন্ধুরা দেখে নিই আজকে রেসিপি চাউমিন তৈরি। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ডিমের ভুজিয়া করার জন্য সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি ডিমের ভুজিয়া করার জন্য 2টো ডিমকে ফাটিয়ে কড়াতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটা নুন দিয়ে আমি ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেবো। ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমের ভুজিয়াটা আমি তুলে নিয়েছি, নিয়ে এবার ওই কড়াতে আবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো প্রথমে আদা কুচি, তারপর দেবো পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু নেড়ে দিয়ে আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো অল্প ভেজে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভেজে নেবো। আমি আলুটাকে অল্প ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচিটা, দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব। এখানে আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। আর দেবো অল্প করে সোয়া সস, দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভালো করে সব দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিনটা, দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। চাউমিনটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চাউমিনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাউমিনে দেওয়ার জন্য আমি এখানে একটা শসাকে কুচিয়ে রেখেছি, আর এখানে একটা পেঁয়াজ, এখানে নিয়েছি একটা লেবু আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে। তাহলে দেখলেন বন্ধুরা আজকে আমার চাউমিনের রেসিপি। আপনারা এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন। আবার আসি পরের রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।